আর্জেন্টিনার রোজারিও শহরের একটি ছোট্ট ডাক্তারখানা। টেবিলের ওপাশে বসে থাকা ডাক্তার গম্ভীর মুখে একটি ১১ বছরের ছেলের বাবা মার দিকে তাকিয়ে বললেন, আপনার ছেলে আর কখনোই স্বাভাবিকভাবে লম্বা হবে না। ওর শরীরের গঠন আর 10টা বাচ্চার মতো হবে না। মেডিকেলের ভাষায় এই রোগটির নাম ছিল গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, যার সহজ অর্থ এই বাচ্চার শরীর নিজ থেকে আর বৃদ্ধি পাবে না। এই রোগ নিরাময়ের চিকিৎসা ছিল অত্যন্ত ব্যয়বহুল। রোজ রাতে তার শরীরে ইনজেকশন পুশ করতে হতো, যা অত্যন্ত কষ্টদায়ক ছিল, যার পেছনে প্রতি মাসে খরচ হতো $1000। অভাবের সংসারে এই খরচ চালানো ছিল প্রায় অসম্ভব। আমার মনে হচ্ছে আপনারা গেস করতে পারছেন ইতিমধ্যেই আমি কার কথা বলছি। চলুন তাহলে আর দেরি না করে আজকের গল্পে ডুব দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী। ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমি কথা বলছি লিওনেল আন্দ্রেস মেসিকে নিয়ে। 1987 সালের 24শে জুন আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরে জন্ম নেয়া সেই ছোট্ট লিও, যাকে আজ পুরো বিশ্ব সর্বকালের সেরা ফুটবলার বলে মানে। কিন্তু এই সেরা ফুটবলারের শুরুর দিনগুলো রূপকথার মতো এত সুন্দর ছিল না। অনেক বাধা অতিক্রম করে এই সিংহাসন তাকে অর্জন করতে হয়েছে। মেসির বাবা হোরাসিও মেসি ছিলেন একটি স্টিল কারখানার সাধারণ শ্রমিক এবং মা সেলিয়া মারিয়া কুচ্চিতিনি সংসার চালাতে পার্ট টাইম কাজ করতেন একটি কারখানায়। অভাবের এই সংসারে মেসির চিকিৎসার খরচ জোগানো ছিল অসম্ভব। আর্জেন্টিনার বড় বড় ক্লাবগুলো মেসির প্রতিভা দেখে মুগ্ধ হলেও তার চিকিৎসার খরচের কথা শুনে একে একে সবাই হাত তুলে নিয়েছিলেন। কিন্তু যেখানে গোটা পৃথিবী হাত গুটিয়ে নেয়, সেখানে মায়েরা কখনো হাল ছাড়ে না। মেসির জীবনেও সেরকমই একজন আলোর দিশারি ছিলেন তার দিদা সেলিয়া অলিভেরা কুচ্চিতিনি। 4-5 বছরের পুচকে মেসিকে মাঠে নিয়ে যাওয়ার মূলেই ছিলেন তিনি। লোকাল ক্লাবের কোচ যখন মেসির ছোটখাটো গড়ন দেখে তাকে মাঠে নামাতেই চাইতেন না, তখন এই দিদাই কোচের সামনে দাঁড়িয়ে বলতেন, আমার নাতিকে একবার মাঠে নামিয়েই তো দেখো, ও একাই পুরো ম্যাচ ঘুরিয়ে দেবে। অনেকেই হয়তো জানেন না, মেসির জীবনের প্রথম একজোড়া ফুটবল বুট জুতো নিজের টাকা দিয়ে কিনে দিয়েছিলেন তার দিদা সেলিয়া। আর্জেন্টিনায় যখন মেসির চিকিৎসার সব দরজা বন্ধ, ঠিক তখনই দেবদূতের মতো আবির্ভাব ঘটে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ক্লাবের তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রেক্সার্চের। মেসির অবিশ্বাস্য খেলার ধরন দেখে কার্লেস আক্ষরিক অর্থেই পাগল হয়ে যান। তখন তিনি দেখলেন এই রোগা ছেলেটা তার চেয়ে দ্বিগুণ বড় ডিফেন্ডারদের চোখের পলকে বোকা বানিয়ে বল নিয়ে বেরিয়ে যাচ্ছে। কার্লেস একটুও দেরি না করে মেসির বাবা মাকে প্রস্তাব দিলেন, আপনার ছেলেকে আমাদের হাতে তুলে দিন। ওর হরমোন চিকিৎসার শতভাগ খরচ বহন করবে বার্সেলোনা ক্লাব। তবে শর্ত একটাই, আপনাদের সপরিবারে স্পেনে চলে আসতে হবে। ছেলের চিকিৎসা আর স্বপ্নের স্বার্থে পরিবারটি রাজি হলো। কিন্তু স্পেনে আসার পরেও বার্সেলোনা বোর্ডের কিছু কর্মকর্তা এত ছোট ছেলের পেছনে এত টাকা খরচ করতে কিছুতেই রাজি হচ্ছিলেন না। সময় গড়াচ্ছিল, মেসির বাবা অধৈর্য হয়ে পড়েছিল। অবশেষে 2000 সালের 14 ডিসেম্বর পম্পিয়া টেনিস ক্লাবের একটি ক্যাফেটেরিয়াতে বসে কার্লেস বুঝতে পারলেন, তিনি যদি আজ ভুল করে তবে ফুটবল ইতিহাস বার্সেলোনাকে ক্ষমা করবে না। তার কাছে তখন অফিসিয়াল লেটারহেড বা স্ট্যাম্প পেপার ছিল না। তিনি টেবিল থেকে জাস্ট একটি সাধারণ পেপার টেনে নিলেন এবং স্প্যানিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ও ঐতিহাসিক চুক্তিটি সেই পেপারেই সই করে ফেললেন। কোনো আইনি জটিলতা বা পরোক্ষ চাপের তোয়াক্কা না করে কার্লেস লিখে দিলেন, বার্সেলোনা মেসিকে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব ফুটবলের ইতিহাসে এক সাধারণ কাগজের টুকরোতে লেখা হয়ে গেল এক সম্রাটের আগমনী বার্তা। চেনা পরিবেশ আর বন্ধুদের ছেড়ে স্পেনের বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে শুরু হলো মেসির এক কঠিন ও সম্পূর্ণ ভিন্ন লড়াই। শুরুতেই দলের অন্যান্য স্প্যানিশ ছেলেরা তাকে পাত্তাই দিতে চাইতো না। তারা ভাবতো যে এত ছোটখাটো একটা ছেলে কি ফুটবল খেলবে। অনেকে তাকে বল পাস দিতেও অনীহা প্রকাশ করত। কিন্তু মেসি তো মেসি, বল একবার মেসির পায়ে আসলে প্রতিপক্ষকে সেই বল পেতে দারুণ বেগ পেতে হতো। 2003 সালের 16 নভেম্বর মাত্র 16 বছর বয়সে মূল দলে মেসির অভিষেক ঘটে।
আর 2005 সালের পহেলা মে আলবাসেতের বিপক্ষে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে প্রথম অফিসিয়াল গোলটি করেন তিনি। বন্ধুরা, আর সেই ঐতিহাসিক গোলের পাসটি কে বাড়িয়েছিলেন জানেন? সেই সময়ের বিশ্ব সেরা ফুটবলের জাদুকর রোনালদিনহো। গোল করার পর রোনালদিনহো পরম মায়ায় কিশোর মেসিকে নিজের পিঠে তুলে নিয়েছিলেন, যেন ফুটবল সাম্রাজ্যের রাজা তার যুবরাজকে বিশ্ববাসীর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। 2008 থেকে 2009 মৌসুমটি ছিল মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। 2009 সালের মে মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বিখ্যাত এল ক্লাসিকো ম্যাচের ঠিক আগের দিন রাতে বার্সেলোনার কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা মেসিকে ফোন করে নিজের অফিসে ডাকেন। সেখানে তিনি মেসিকে ফলস 9 পজিশনে খেলানোর ডিসিশন নেন। পরের দিন রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে তাদের 6-2 গোলে বিধ্বস্ত করে বার্সেলোনা। এরই মধ্যে রোনালদিনহো বার্সেলোনা ছাড়ার পর ক্লাবের আইকনিক 10 নম্বর জার্সিটি তুলে দেয়া হয় মেসির গায়ে। এই 10 নম্বর জার্সিটি শুধু একটি সংখ্যা নয়, এটি ছিল ফুটবলের রাজা ডিয়েগো ম্যারাডোনার পরিচয়। স্বয়ং ম্যারাডোনা 2010 বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হয়ে মেসিকে নিজের সন্তানের মতো আগলে রাখেন, ট্রেনিং দেন এবং মেসির প্রশংসায় সব সময় পঞ্চমুখ থাকতেন। 2012 সালে একদিকে মেসির প্রথম সন্তান থিয়াগোর জন্ম হয়, অন্যদিকে মেসি কিংবদন্তি জার্ড মুলারের রেকর্ড ভেঙে 91টি গোল করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম স্বর্ণ অক্ষরে লিখে নেন। বর্তমান যুগের ফুটবলারদের লাইফস্টাইলের থেকে সম্পূর্ণ আলাদা মেসির লাইফস্টাইল। তিনি এক চরম একনিষ্ঠ প্রেমিক। মাত্র 9 বছর বয়সে নিজের বন্ধুর কাজিন অ্যান্টোনেলাকে দেখে প্রথম প্রেমে পড়েছিলেন মেসি। কোটি কোটি টাকা, বিশ্বজোড়া খ্যাতি বা গ্ল্যামার, কোনো কিছুই মেসির সেই ছোটবেলার প্রেমকে টলাতে পারেনি। 2017 সালে তারা ধুমধাম করে বিয়ে করেন। আজ 3 ছেলেকে নিয়ে তার পরিবার। একই সাথে মেসির মানবিক রূপটাও অতুলনীয়। এসজেডি পেডিয়াট্রিক ক্যান্সার সেন্টার, যা বর্তমানে ইউরোপের অন্যতম বড় শিশু ক্যান্সার হাসপাতাল। মেসি স্পেনের এই ক্যান্সার সেন্টারে উল্লেখযোগ্য পরিমাণ অনুদান দিয়েছিলেন। একবার ওয়ালিদ কাসাস নামের মোরক্কোর এক 12 বছরের শিশু, যে মেসির মতোই গ্রোথ হরমোন রোগে ভুগছিলেন, তার কথা জানতে পেরে মেসি তার চিকিৎসার সমস্ত খরচ বহন করেছিলেন। অথচ এ সমস্ত দান মেসি কখনোই প্রচারের আলোয় আনেন না, সবসময় আড়ালে রাখতেই পছন্দ করেন। বার্সেলোনায় যতখানি সাফল্য মেসি পেয়েছিলেন, আর্জেন্টিনার আকাশী নীল জার্সিতে তার শুরুটা ছিল ততটাই যন্ত্রণাদায়ক। 2005 সালে হাঙ্গেরির বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেকের মাত্র 47 সেকেন্ডের মাথায় রেফারি মেসিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। প্রতিপক্ষের এক খেলোয়াড় তার জার্সি টেনে ধরায় নিজেকে ছাড়াতে গিয়ে কোনোই লেগেছিল মেসির। সেদিন ড্রেসিং রুমে একা বসে অঝরে কেঁদেছিলেন 18 বছরের মেসি। সেই কান্না যেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের নিয়তি হয়ে দাঁড়িয়েছিল। 2014 বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার। এরপর 2015 এবং 2016 সালে পরপর দুবার কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাই ব্রেকারে হার। বিশেষ করে 2016 ফাইনালে মেসি নিজেই একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি মিস করে বসেন। বন্ধুরা, টানা 3টি বড় টুর্নামেন্টের ফাইনালে হারের মানসিক যন্ত্রণায় তিনি বলেছিলেন, জাতীয় দলের অধ্যায় আমার জন্য শেষ। কিন্তু যার নাম লিওনেল মেসি, তাকে কি এত সহজে দমে যেতে দেয়া যায়? তিনি তো দমে যাওয়ার জন্য জন্মাননি। তিনি হলেন প্রাচীন লোকগাথার সেই ফিনিক্স পাখি, যে ছাই থেকে আবার নতুন করে জন্ম নিতে পারে। দেশের আপামর ভক্তদের অনুরোধে তিনি আবারও ফিরে এলেন দেশের জার্সিতে। আর তারপর শুরু হলো এক অবিশ্বাস্য রূপকথা। প্রথমে 2021 সালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতেই তাদের হারিয়ে কোপা আমেরিকা জয়, দেশের হয়ে প্রথম বড় ট্রফি। আর তারপর এলো সেই শুভ সময়, 2022 সালের কাতার বিশ্বকাপ। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলেও মেসি দমে যায়নি। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্ব দেখল এক অন্য রুদ্ররূপী মেসিকে। আর ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে সেই টান টান রুদ্ধশ্বাস ম্যাচ। বয়স তখন 35, শরীর ক্লান্ত, কিন্তু মন ছিল এনার্জেটিক। ম্যাচ যখন টাই ব্রেকারে গড়ালো, কোটি কোটি মানুষের চাপ মাথায় নিয়ে আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি শটেই গোল করলেন মেসি। আর তারপর মন্তিয়েলের শেষ পেনাল্টি শটটি জালের ভেতর জড়াতেই নিশ্চিত হলো আর্জেন্টিনার বিশ্বজয়।
সেদিন শুধু আর্জেন্টিনা জেতেনি, জিতেছিলেন ফুটবল। যেই ছেলেটিকে ডাক্তার একদিন বলেছিলেন তিনি আর লম্বা হতে পারবেন না, সেই ছেলেটি আজ নিজের পায়ের জাদুতে পুরো হিমালয়ের চেয়েও উঁচুতে গিয়ে বসেছেন। 2021 সালে বার্সেলোনার আর্থিক নিয়মের বেড়াজালে পড়ে অশ্রুসিক্ত চোখে বার্সেলোনা ছাড়তে হয়েছিল মেসিকে, যেখানে তিনি 778টি ম্যাচে 672টি গোল আর 303টি অ্যাসিস্ট করেছিলেন। মেসির জীবনের সব দাগ, সব ক্ষতকে মেসি মুছে দিয়েছে কাতার বিশ্বকাপের ওই একটা সোনালি ট্রফি দিয়ে। আজ 2026 সাল, হয়তো এটাই মেসির ক্যারিয়ারের শেষ ভাগ, হয়তো খুব শীঘ্রই তিনি ফুটবলকে বিদায় জানাবেন। কিন্তু লিওনেল মেসি শুধু বলকেই কিক মারেননি, তিনি আসলে কিক মেরেছেন তার দুর্ভাগ্যকে। তিনি আমাদের শিখিয়েছেন লড়াইটা যদি সততার সাথে শেষ পর্যন্ত লড়া যায়, তবে ভাগ্যকে একদিন নতজানু হতেই হয়। বন্ধুরা, আজ মেসির এই জীবনের গল্প আপনাদেরকে কতটুকু উৎসাহিত করলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এবং আজকের এই এপিসোড থেকে আমরা এতটুকু হলেও শিখেছি যে কিভাবে দুর্ভাগ্যকে জয় করা যায়। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।